আসসালামু আলাইকুম। আমার ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য আসলে অনেক কিছু, কিন্তু আমি প্রোগ্রামটা করতেছিলাম অন্যভাবে, কিন্তু হয়ে উঠলো না দিকে। কারণ এটা প্রোগ্রাম করা ছিল আটাবাড়ি মোড়ে, কিন্তু আজকে যে আয়োজনটা করার কথা ছিল সেই আয়োজনটা আমি ওইভাবে করে উঠতে পারি নাই, যার কারণে আমি বিষয়টা আমার এরিয়া, আমার এলাকার ভিতরে এসে বসলাম। 2008 সাল থেকে 2024 সাল এই পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছি। এই পর্যন্ত আওয়ামী লীগের সাথে ধনবাড়ী উপজেলাতে দীর্ঘদিন যাবৎ আমার ব্যবসা প্রতিষ্ঠান ওঠা বসা, কারণ আমার বেড়ে ওঠা হইলো ধনবাড়ী উপজেলাতে। আমার ইউনিয়নের মধ্যে আমার কম মানুষই চিনে, আমার নাগপুরের মানুষ বেশি চিনে। আমার কথা হলো, আমার দাদার 3টা সন্তান, সে 3টা সন্তান এই বয়সে ইতিম করে রেখে যায়। তার কিছু সয় সম্পত্তি, সে যে নিজে কিছু সয় সম্পত্তি ক্রয় করে এগুলো কিছু সম্পত্তি অন্যায়ভাবে কিছু ভূমিদস্য লোকেরা দখল করে খাচ্ছে। তাদের কোনো ডকুমেন্টস নাই, তাদের কোনো কাগজপত্র নেই। এই বিষয়ে একাধিকবার আমার বাবার সাথে ঝগড়া ফেসাদ হয়, মারামারি হয়, কিন্তু এগুলা নিয়ে আমি কখনো কর্ণপাত করিনি। এগুলো নিয়ে কি আপনি কখনো আইনানুগ কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা? হ্যাঁ, হয়েছিল। 2017 সালে একটা মামলা হয়েছিল। শেষমেশ 2023 সালের এই রমজান মাসেই, রমজানের আগে একটা ঘটনা ঘটে যায়। আমার এই যে চাচা, এই যে দোকানদার, তারকে বলি, অবগত করি। সে তার যতটুকু প্রয়োজন ততটুকু আমার বলছে, আমার যতটুকু প্রয়োজন আমি আমার পদক্ষেপ নিয়েছিলাম। আমি সরাসরি পদক্ষেপ না নিয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। 999 ওই সময় 5 বার থেকে 6 বার ফোন দিছি। এটা যদি সরকারে এখনো ডকুমেন্টস ধরে রাখতে পারে, মানে সংগ্রহ করার মতো কোনো ক্ষমতা থাকে, তাহলে জানতে পারবে কি ধরনের কথা হয়েছে, আমি কি ধরনের সাহায্য সহযোগিতা চাইছি সরকারের কাছে। আমি কোনো বহির্গত অন্যায় জুলুম কোনো কিছু করি নাই। অথচ 2023 সালের রমজান মাসের 29 তারিখে মনে হয় শেষ রোজা গেছে, মুরসুদ্দি সয়া বাজারে শবন ফকিরে ইফতার মাহফিল হয়। ওখান থেকে ইফতার মাহফিল থেকে ফিরার পথে আটাবাড়ি মোড়ে এটা একটা মামলা আছে। আমার মামলা করছে, আমি জেল খাটছি 2 বার। আমার চাচা মামলা করছে, তার মায়ের দূর করা হয়েছে। সে নিজেই লিগেল এইডে মামলা নিষ্পত্তির জন্য আবেদন করছে, যে মামলা নিষ্পত্তি হবে। সে আবেদন করে হেরা পেশ করে জিজ্ঞেস করছে যে আপনাদের মামলা কি। আমার বাবা জিজ্ঞেস করছে জমি সংক্রান্ত মামলা, আর আমার চাচাই কইছে কি যে তারা যে জমি দাবি করে সেই দাগে আমরা জমি খাই না। প্রথমে সে ভুলটা করছে। দ্বিতীয়বার যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে আপনার দাবি কি, আমার দাবি আমার সে মায়ের দূর করছে। আমার কাছে 2 লাখ টাকা, 1,60,000 টাকা ছিল। আমি 2টা গরু পালছি, টাকাগুলা ছিনতাই করে নিয়ে গেছে। তার বক্তব্য এটাই। এখন আমারা যখন জিজ্ঞাসা করছে, ওই মধ্যে আবার ব্যাকগ্রাউন্ড মানে কথা বলেছে, আমি তখন থেমে গেছি। তখন ম্যাজিস্ট্রেট বলতেছে আপনি বলেন, আপনি কথা বলেন না। কিন্তু ডকুমেন্টস আছে। আমি সলিমুল্লাহ হাসপাতাল পর্যন্ত গেছি, আর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে শৈশবাড়ি হাসপাতাল থেকে আমাকে দৌড়ানো হয়েছে, এবং কি একটা ক্লিনিক থেকে আমার এই যে এক্স-রে রিপোর্ট জব্দ করা হয়েছে। এটাও যদি করে থাকে সমস্যা নেই। জামালপুর কারাগার থেকে ময়মনসিংহ কারাগারে পাঠাই আমার চিকিৎসার জন্য। ডান্ডা বাড়ি পড়াইয়া আমার ময়মনসিংহ হাসপাতাল দিয়ে ঘরাইছে। অন্য এক্স-রে করছে, ফ্র্যাকচার ধরা পড়ছে, চিকিৎসা নেবে। অন্য আমার কাছে কিছু কি ঘুষ চাইছিল, শরীফ সবাদার আর হলো বাদল সুবেদার। আমি দেনে প্রতিবাদ করছি দেখে আমার চিকিৎসা নাই। ময়মনসিংহ থেকে আমার অন্তনে আমি জামিনে যখন হয়, ওটা দলীয় মামলা দিচ্ছে। এই যে দলীয় মামলা দিছে, আমার চাচা মামলা করছে, আমাকে অ্যারেস্ট করছে, 4 দিন জেল খেটে আমি জামিনে বেরিয়েছি। তার 4 দিনের মাত্র আবার আমার অ্যারেস্ট করছে। মামলা কি বর্তমানে চলমান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামলা বর্তমানে চলমান আছে। তারা নিষ্পত্তি হইতে চাইছে। আমি বলছি আমি হরান হই নাই, আমি হাজিরা দিয়ে যাই। তারা যদি আমার দোষ, ম্যাজিস্ট্রেট যদি আমার কোনো ভুল ধরতে পারে, শাস্তি যেহেতু জেল খাটছি, ম্যাজিস্ট্রেটের যদি রায়ে যদি আমি দোষী সাব্যস্ত হই, আমি আবার জেলে যাব, সমস্যা নেই। এই কথা বলে আমি 19 তারিখে আইসা করছি।
এখন বিষয়টা হলো আমার কাগজপাতি লিগেল, জমিটা এখানে আর ওখানে। এটা ঈদের পরে আমি আর একটা টেলিকাস্ট করবো, আজকে সময় নাই। ইউনিয়নের 6 নং ওয়ার্ডের শেষ প্রান্তে, দক্ষিণ শেষ প্রান্তে আড়াবাড়ি মোড়, ওখানে আমার বাবা 2003 থেকে হয়তো 4 সাল হবে 5% জায়গা রাখে। তখন ওখানে একটা বাজার ছিল। জায়গা যে রাখছে, ডকুমেন্ট আছে, দলিল পত্র আছে আপনার কাছে? জি জি আছে। আচ্ছা, তারপরে বলুন। ওই দলিল পত্র আছে, যখন আছে ওই সময় একটা বাজার ছিল, তখন আমার এক দাদা ছিল খালেক মেম্বার, সে বললো যে তুই যদি ঘর সড়ক পেরে তুলস তাহলে তো বাজারটা মেরে যাবো গা, তাহলে তুই ঘরটা এভাবে তুল, তাহলে বাজারটা বেঁচে থাকবো, তোর সাড়ারও উঠবো, বুঝছেন? এই হিসেবে আমাদের ঘরটা দক্ষিণ বিলা ঘর উঠাইলো। ঘর উঠানোর পরে তার কিছুদিন পরে আমার ঘরের সামনে গাছ লাগাইলো। আমার জায়গা কিন্তু এখন বন্ধ, আমি মানে বুক যেহেতু তো বুক করে খাইতেছি, আমার ফুল জমিন 5 করে আমি পাইনি। আমি আপনি পেজের মাধ্যমে আমার যারা এই আমার কথাগুলো শুনবে, আটাবাড়ি মোড়ে যে আমার বাবা সম্পত্তিটা কিনছে, এখন বন্ধ আমি সম্পত্তিটা সম্পূর্ণ বুঝে পাইনি। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তাদের কাছে দ্রুত দাবি জানাচ্ছি অতি দ্রুত আমার এই জিনিসটা যেন এলাকার মানুষ মুরব্বীরা মিলে, এমনকি প্রশাসন মিলে আমার জমিটা যেন সুন্দর করে বুঝাই দেন। পাশে যে লোকটা বসে আছে উনি আপনার কি হয়? উনি কে? ইনি হলেন আমার, মনে করেন বন্ধু ধরতে পারেন, বড় ভাই ধরতে পারেন। সে আমার নাম কি? কাকনিয়াটা বলিউড ইউনিয়ন, আরিফুল ইসলাম চানমিয়া চিস্তি। আর নেতৃত্বে এখানে এই ভাইয়ের কারণে আমি বৈষম্য শিকার হয়েছি কিছু। বলেন, তা আমার গোষ্ঠীর কারণে হয়েছি। আমি যে যতগুলা দোকান ঘর নিয়েছি আওয়ামী লীগের কারণে হয়েছি। আমার জোরপূর্বক আমার ঘরগুলা কাইরে নেওয়া হয়েছে। তার মধ্যে তো একটু নাম আছে নেতৃবৃন্দের মধ্যে, নাম আমি উল্লেখ করা চাইতেছি না, তারা জানবে, তারা মন থেকে এগুলা ইয়ে করে নেবে, নাম প্রকাশ করার দরকার নাই। তো এটাই আপনার সর্বশেষ কথা। শেষ কথা হলো আওয়ামী লীগ অফিসের সামনে, ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে যে আমার চেম্বারটা ছিল, ওই চেম্বারটা হারানোর একমাত্র কারণ হলো এক বড় ভাই আপনার পাশে যে বসে আছে চিস্তি, ওনার কারণে আপনি সেই অফিসটা হারাইছেন, চেম্বারটা হারাইছি 17 সাল থেকে 24 সাল পর্যন্ত। এই ক্ষতিগুলা এই ভাই করছে আমারে। কিন্তু এই যে ঝামেলাটা হয়েছে এই পর্যন্ত, তার সাথে এটা নিয়ে কোনোদিন ঝগড়া হয়েছে? মানে মনের কষ্ট মনে পুষিয়ে রাখছেন? পুষিয়ে রাখছিলাম, আজকে প্রকাশ করা চাইছিলাম, কিন্তু তারা নিয়ে ওই একটা বড় ভালো একটা কাজ করছি, মাজারের ইফতারের উদ্দেশ্য করে দোয়া করাইছি, আমার মনটা গইলে গেছে।